হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা। আজকে আমরা বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের এক কথায় উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন থাকবে। তো তোমরা যারা আমাদের সাজেশনটি এখনও প্রসেস করা নাই, অবশ্যই এটা নিয়ে রাখো, অবশ্যই ভালো কিছু হবে। তো এই সাজেশনটা কিন্তু আমরা পেইড ভার্সন আমরা এখানে দিয়ে দিচ্ছি, বাট ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পিডিএফটা সংগ্রহ করতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে এক নম্বর যেটা দাগিয়ে দিয়েছি, এখানে অনেকগুলো দিয়েছি, আমরা দাগায় দাগায় দিয়েছি যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। এই জন্য অবশ্যই ভিডিওটা তোমাকে দেখতে হবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ওকে, আর ভিডিওটা লাইক করে দিবা। তো এক নম্বরে আমাদের যেটা পড়তে হবে, চা কফি খাওয়ার জন্য পানি গরম করি কি দ্বারা? উত্তর হবে তাপ দ্বারা। 2 নম্বর, ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাতে হলে কি করতে হয়? উত্তর, রোদে তাপ দিতে হয়। 3 নম্বর প্রশ্ন, গরম পানিতে সাধারণত কি থাকে? উত্তর, তাপশক্তি। 4 নম্বর প্রশ্ন, সকল পদার্থ কি দিয়ে তৈরি? উত্তর, অণু দ্বারা তৈরি, অণু পরমাণু দ্বারা তৈরি। এবার 7 নম্বর প্রশ্ন করতে হবে, এক গ্লাস ঠান্ডা পানিতে তাপ দেওয়া হলে পানির অবস্থা কী রূপ হয়? উত্তর, পানির ছোটাছুটি অনেক বেড়ে যায়। 8 নম্বর প্রশ্ন, পানির অণুর গতিবেগ বেড়ে গেলে পানি কিসে রূপ নেয়? উত্তর, বাষ্পে। এটা আমরা সবাই জানি। 9 নম্বর প্রশ্ন কি, বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে তাপ সবচেয়ে কম সঞ্চালিত হয় কোন পদ্ধতির মাধ্যমে? আমরা জানি পরিবহন। এই পদ্ধতিতে তাপমাত্রাতে তোমরা 3টা পদ্ধতি দেখছো, পরিবহন, পরিচলন, তাই না? মনে আছে তোমাদের? আরেকটা বিকিরণ, ওকে। তো এরপর আমাদের 11 নম্বর প্রশ্ন দেখো, তাপ সঞ্চালনের সর্বাপেক্ষা ধীর পদ্ধতির নাম কি? উত্তর, পরিচলন। 13 নম্বর প্রশ্ন, সূর্য থেকে যে তাপ পাওয়া যায় তা প্রধানত কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? উত্তর, বিকিরণ পদ্ধতিতে। তো এরপরে আমরা এখান থেকে 15 নম্বর প্রশ্ন দেখব, তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমে প্রয়োজন হয় কোন পদ্ধতিতে? উত্তর, পরিবহন ও পরিচলন পদ্ধতি। এরপর 18 নম্বর দাগিয়ে দিয়েছি, কী কারণে বাতাসের তাপ ধারণ ক্ষমতা খুবই কম? উত্তর, ভর খুবই কম থাকায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সাজেশনটি পেইড ভার্সন অবশ্যই পারচেস করো, যাতে তোমার পরীক্ষার যেই রাতের আগে, পরীক্ষার আগের দিন যাতে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারো, এই কারণে অবশ্যই এই সাজেশনটা তোমরা পারচেস করবা। আর পরীক্ষার আগে আমরা অবশ্যই শর্ট সাজেশন দিব, ভালো কিছু হবে। তো এরপর হচ্ছে 20 নাম্বার, যানবাহনে জ্বালানি ব্যবহার করে কি করা হয়? তাপ শক্তি। 21 নম্বর প্রশ্ন, কোন শক্তিকে কাজে লাগিয়ে যানবাহন চালানো হয়? উত্তর, যান্ত্রিক শক্তি। 22 নম্বর, বিদ্যুৎ কেন্দ্রে কি ব্যবহার করে বিদ্যুৎ সৃষ্টি করা হয়? উত্তর, তাপ শক্তি। 25 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রাণ বিকাশের বেলায় কি প্রাপ্যতার ভূমিকা রাখে? উত্তর, সঠিক তাপশক্তি। এবার 26 নম্বর প্রশ্ন, জীবিত প্রাণী বেঁচে থাকার জন্য কি করে? খাদ্য গ্রহণ করে। এরপরে আমরা চলে যাব আমাদের হচ্ছে 28 নম্বর প্রশ্নে, তাপশক্তির একক কি? জুল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু সুন্দর মতো করে দাগিয়ে দিয়েছি কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা পড়তে হবে না, তোমরা দেখতেই পারছো। 29 নম্বর, আন্তর্জাতিক পদ্ধতি চালুর আগে তাপের একক কী ছিল? উত্তর হবে ক্যালোরি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 30 নম্বর, ক্যালোরির তাপ উৎপন্ন করতে কত জুল যান্ত্রিক বা তড়িৎ শক্তি ব্যয় করতে হয়? উত্তর হবে 4.2 জুল। এরপরে 32 নম্বর প্রশ্ন, কঠিন পদার্থের বেলায় তাপের অর্থ কী? উত্তর, অণুগুলোর কম্পন। 35 নম্বর প্রশ্ন, শক্তির পরিমাণের অপর নাম কি? উত্তর, তাপ। 36 নম্বর প্রশ্ন, উত্তপ্ত ও শীতলতার পরিমাপের নাম কি? উত্তর হবে তাপমাত্রা। 38 নম্বর প্রশ্ন, অণুগুলোর কম্পন বেশি হলে বস্তুর কিরূপ পরিবর্তন হবে? উত্তর, তাপমাত্রা তত বেশি হবে। এরপরে 39 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিয় শিক্ষার্থীরা, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক এর নাম কি? উত্তর হবে কেলভিন। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 39, 40, 41, 42, 43 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 40 নম্বর প্রশ্ন, তাপমাত্রার বহুল ব্যবহৃত একক হচ্ছে সেলসিয়াস। পরম শূন্য তাপমাত্রাকে 0 ডিগ্রি ধরে কি তৈরি করা হয়েছে? কেলভিন স্কেল তৈরি করা হয়েছে। তো এরপরে 42 নম্বর পড়ে নিবা। 43 নম্বর দেখো, সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত? উত্তর, -273.15 ডিগ্রি সেলসিয়াস। 44 নম্বর প্রশ্ন, কিভাবে কেলভিন স্কেল পাওয়া যায়? উত্তর হচ্ছে, সেলসিয়াস স্কেলের সঙ্গে 273.15 যোগ দিলে আমাদের কেলভিন থেকে সেলসিয়াস পাওয়া যায়, মানে কেলভিন স্কেল পাওয়া যায়। 45 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাপমাত্রা পরিমাপ যন্ত্রের নাম কি? উত্তর, থার্মোমিটার। এটা পরীক্ষায় আসবে, 45 নম্বর পরীক্ষায় আসবেই। তো এরপরে হচ্ছে আমাদের 46 নম্বর প্রশ্ন, ফারেনহাইট স্কেলে বরফের তাপমাত্রা কত? উত্তর হবে 32 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট। এটাও ইম্পর্টেন্ট।
এবার 48 নম্বর সূত্র বিভিন্ন স্কেলের তাপমাত্রা সম্পর্কেও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা ভালো মতো পড়তে হবে, ঠিক আছে, ভালো মতো এর মুখস্থ করবা। এবার 51 নম্বর প্রশ্ন কি দেখো, তাপশক্তি প্রবাহ কিসের উপর নির্ভর করে না? তাপশক্তির উপর। 52 নম্বর প্রশ্ন, তাপমাত্রার পার্থক্যের উপর কি নির্ভর করে? উত্তর তাপশক্তির প্রবাহ। 53 নম্বর প্রশ্ন, উত্তপ্ত বস্তু কি হারিয়ে ঠান্ডা হয়ে যায়? উত্তর অভ্যন্তরীণ শক্তি। 56 নম্বর প্রশ্ন, বস্তুর মাঝে স্থানান্তরযোগ্য উৎপন্ন শক্তির নাম কি? উত্তর তাপশক্তি। 59 নম্বর প্রশ্ন, কণার গতিক শক্তি বেশি হলে কি ঘটে? তাপমাত্রা বৃদ্ধি ঘটে। এরপরে 60 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে নেওয়া হয়েছে তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ এখান থেকে। রেল লাইনের দুটি বাতের সংযোগস্থলকে কি বলে? ফাঁকা থাকে। রেল লাইনে যথেষ্ট জায়গা না থাকলে রেল লাইনে কি ঘটবে? রেল লাইন বেঁকে ঘটনা ঘটবে। 62 নম্বর প্রশ্ন, চাকার সাথে রেল লাইনের পাতের ঘর্ষণের ফলে কি হয়? তাপ শক্তি হয়, ঠিক আছে, এগুলো পড়ে নিবা। আমরা এখান থেকে জাস্ট এখন দেখাচ্ছি তোমাদেরকে। তো এরপরে 67 নম্বর প্রশ্ন, কঠিন পদার্থের প্রসারণ কত প্রকার? 3 প্রকার। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, ভালো মতো পড়তে হবে। এরপর 68 নম্বর প্রশ্ন, কঠিন পদার্থের প্রসারণ পরিমাপ করার রাশি কয়টি? উত্তর 3টি। 69 নম্বর, দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ সহ কী দিয়ে তৈরি বা দিয়ে কী পরিমাপ করা হয়? উত্তর কঠিন পদার্থের প্রসারণ। এরপর 70 নম্বর থেকে শুরু করে 75 নম্বর পর্যন্ত এগুলো পড়তে হবে। এর মধ্যে 72 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা হলে সঠিক সমীকরণ কী হবে? আলফা সমান L2 - L1 ডিভাইডেড L1 T2 - T1। ওকে, এরপরে 75 নম্বরটা ইম্পর্টেন্ট, আমরা কিন্তু দাগিয়ে দিয়েছি এখান থেকে, এগুলো পড়ে নেবা। আমি জাস্ট এখন তোমাদের দেখাই, তোমরা সবাই স্ক্রিনশট নিও। আর পিডিএফ ভার্সনটা নেওয়ার জন্য অবশ্যই কিন্তু বিজ্ঞানের যতগুলো অধ্যায় আছে, বার্ষিক পরীক্ষার আলোকে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, একক কাজ, হ্যাঁ, মানে বহু নির্বাচনী প্রশ্ন, তারপর দৃশ্যপটবিহীন, দৃশ্যপট নির্ভর সকল প্রশ্ন কিন্তু আমরা মাত্র 100 টাকায় তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা আশা করি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওইটা পারচেস করবা। ওকে, তো আমি এইগুলো শেষ করে দিচ্ছি আজকে। এখান থেকে যা দিয়েছি তোমাদেরকে আমি একটু দেখাই। এখান থেকে এই যে ক্যালোরিমিটার, এখান থেকে কিন্তু প্রশ্নটা আসবে ভাইয়া। যেমন 104 নম্বর প্রশ্ন, বস্তুর ভিতরে তাপমাত্রা কয়টি বিষয়ের উপর নির্ভর করে? উত্তর 3টি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 109 নম্বর প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, দেখো যে আপেক্ষিক তাপের একক কি? জুল, কেলভিন বা চন, কেন বা চন। আপেক্ষিক তাপের সমীকরণ কোনটি? কিউ সমান ms T2 - T1। এরপর হচ্ছে এইখান থেকে 126 নম্বর, পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস অথবা 100 ডিগ্রি সেলসিয়াস, মানে একই ওরা বলে দিছে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, দাগানোগুলো ভাই মিস করবা না, ভালো মতো পড়বা এগুলো, হ্যাঁ, এগুলো ভালো মতো পড়বা। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এখানে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিয়েছি, এগুলো তোমরা দেখে নিও। এই যে এই সময়গুলো কিন্তু আসবে, তাপ কি, বাষ্পীভবন কাকে বলে, বিকিরণ কাকে বলে, পরিচলন কাকে বলে, পরিবহন কাকে বলে, ঠিক আছে ভাই, এগুলো ভালো মতো পড়তে হবে, তাহলেই পরীক্ষায় কমন পাবা। এই ক্যালোরিমিটার কাকে বলে। যাই হোক, আজকের ক্লাসটা এখানে শেষ করবো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং পরীক্ষার জন্য এখানে যা দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, ভালো মতো পড়বা, আশা করছি ভালো কিছু হবে। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর এই পিডিএফ সহ বিজ্ঞানের সকল অধ্যায় পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা, আশা করি ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।